অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের বৈঠক হচ্ছে না। ড. ইউনূস বর্তমানে লন্ডন সফর করছেন। এ সফরে তার সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বৈঠক হবে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল, তবে বিষয়টি চূড়ান্ত ছিল না। মঙ্গলবার লন্ডনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বৈঠক নিয়ে অনিশ্চয়তার কথা জানান। পরে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করে যে বৈঠকটি হচ্ছে না। বিষয়টি নিয়ে গত মঙ্গলবারই প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশন ভবনে হওয়া সংবাদ সম্মেলনে প্রেস সচিবকে প্রশ্ন করা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হবে কিনা এবং বৈঠক হলে তা কবে হবে। জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, কিয়ার স্টারমারের আমরা যেটা জানতে পেরেছি যে উনি সম্ভবত কানাডায় আছেন, কানাডা ভিজিট করছেন। আজকে ব্রিটিশ পার্লামেন্টারি এমপি এসেছিলেন, উনি জানালেন যে কিয়ার স্টারমার কানাডায় আছেন। এরপরও তারা চেষ্টা করছেন জানিয়ে প্রেস সচিব বলেন, সময় ও শিডিউল ম্যাচ করলে অর্থাৎ সূচি মিললে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হতে পারে। বুধবার অত্যন্ত ব্যস্ত সময় পার করেন প্রধান উপদেষ্টা। লন্ডনের চ্যাথাম হাউসে এক সাক্ষাৎকার দেন তিনি। এ সময় তিনি বলেন, বিগত 17 বছর বাংলাদেশের তরুণরা ভোট দিতে পারেনি, তাদের মতামতের মূল্যায়ন করা হয়নি। তারা নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছে। আগামী নির্বাচন শুধু নিয়ম রক্ষার ভোট হবে না, শুধু নতুন সরকারের জন্য নয়, ভোট হবে নতুন বাংলাদেশ তৈরির জন্য। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে 10 জুন লন্ডনের স্থানীয় সময় সকাল 7টায় হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। বিমানবন্দর থেকে সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন তিনি। প্রেস সচিব শফিকুল আলম বলেন, ডরচেস্টার হোটেলে দুপুর 12টায় প্রধান উপদেষ্টার সঙ্গে ইউরোপীয় বিমান সংস্থা এয়ারবাসের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ এবং দুপুর 12:30টায় স্কটল্যান্ড ভিত্তিক মেনজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস ওয়াইলির পূর্বনির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর বেলা 2টায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হক, আফসানা বেগম সহ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়। বৈঠকে বাংলাদেশ বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। পরে বিকেলে কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল শার্লি আয়র কর বচওয়ের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক করেন।